ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর আজকে তো সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে, দুটো জিনিস একসাথে পড়েছে। ভীষণ একটা আনন্দের দিন, বেশ আনন্দ ফুর্তি মজা সব কিছু মিলেমিশে আজকের দিনটা সবাই কাটাবে। কিন্তু দুঃখের বিষয়, আমার শরীরটা একটু খারাপ। গতকালকের ভিডিওতে তোমাদের বলেছি হঠাৎ করেই আমার ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা লেগে জ্বর জ্বর ভাব এসেছিল রাত্রে, কিন্তু এখন জ্বরটা নেই, ঠান্ডাটা রয়ে গেছে। এই যে আদার রস দিয়ে যে এই চাটা করেছি এটাই খাচ্ছি। আর এইমাত্র আমার মামাতো বোন ফোন করলো, আমাকে একটু মাছ দেওয়া যেতে হবে। বেশ, আমিও বললাম ঠিক আছে যাব। ও সাজাতে যাবে, মানে পার্লারের কোণে সাজাতে যাবে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। রেডি হয়ে নিয়েছি, এখন যাব ছেলের কোচিংয়ে। ছেলে পুজো করতে গিয়েছে, চলো সেখানে যাই। এই যে এই শাড়িটা পরেছি, সবাই সরস্বতী পুজোয় সাদা শাড়ি পরে, কিন্তু আমি সাদা শাড়ি পরলাম না, এই শাড়িটাই পরলাম। তো চলো কোচিংয়ে যাই, গিয়ে তারপর আবার ওখানে কথা বলছি। এই যে চলে এসেছি কোচিংয়ে। আর এই যে ঠাকুরটা এনেছে, মা সরস্বতী ঠাকুরের মূর্তি এই যে। আর এদিকে সব কিছুই গোছানো হয়ে গেছে। এই দেখো, এখানে ফুল আনা হয়েছে, এখানে বেলপাতা, দুব্বই, যাবতীয় যা লাগে সব কিছুই গোছানো হয়ে গেছে। এমনকি এদিকে ফল কেটেও নেওয়া হয়ে গেছে। আমিও অঞ্জলি দেব এখানে, আর আমার ছেলে ওদিকে কি করছে চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই। এই যে বাইরে সবাই রয়েছে। এই যে আমার ছেলে দেখো এখানে লুচি বেলছে পুজোর। বেশি রোল নিতে নেই, তেল খুব ভালো হয়। আর এদিকে এই যে লুচি ভাজা হচ্ছে। হ্যালো গাইস, তারপর দিস ইজ মাই নিউ স্টাইল ব্লগ। হ্যাঁ, লুচি কি তেলে দিলেই হয়ে যাবে, সে পারা না পারার কি আছে। এই যে এতগুলো ভাজা হয়ে গেছে, আর ওইদিকে হচ্ছে। এখনো ব্রাহ্মণ আসেনি, আমি বাড়ি চলে আসলাম, কেননা ছেলে পুজো করে এসে ওকে তো কিছু খেতে দিতে হবে, যতই ওখানকার প্রসাদ খাক যাই করুক। তার জন্য আমি বাড়িতেও কিছু আয়োজন করছি। কি আয়োজন করছি তোমরা একটু দেখে নাও, মানে দেখে নাও কি, তোমাদের একটু দেখিয়ে দিই। তারপরে ব্রাহ্মণ আসলে ছেলেকে বলে এসেছি যে আমাকে ফোন করতে, তাহলে আমি কাজটা সেরে ঠেরে তারপর আবার যাবো অঞ্জলি দিতে। যদি আমার সময় হয়, মানে একটার সময় তো আমাকে যেতে হবে মাছ দিয়াতে আমার বোনের সাথে। যদি একটার আগে পুজোটা সেরে আসতে পারি তাহলেই যাব, নইলে আর যাওয়া হবে না। উপোস এখনও রয়েছি, মানে সকালবেলা শুধু ওই আদার চাটা খেয়েছি। আজকে পুজোর দিন, যেহেতু সব জায়গায় লুচি পুরি তৈরি হচ্ছে, সবাই লুচি খাবে, তাই ভাবলাম আমিও একটু লুচি করে নিই। এই যে এদিকে লুচিগুলো এরকম করে বেলে নিয়েছি, মানে লুচির চেলিগুলো এরকম বেলে নিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ছোলার ডাল। আর এদিকে কড়াইটা গরম হচ্ছে, এখনই লুচিগুলো ভেজে নেব তাড়াতাড়ি। দুই পাশে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো আমি তাড়াতাড়ি এগুলো কমপ্লিট করে নিই, তারপরে আবার ফিরে আসছি। সাদা তেল আজকে ঘরে নেই, এর জন্য সর্ষের তেল দিয়ে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি। তবুও দেখো কত সুন্দর ফুলছে লুচিগুলো। ओम पुष्पाहा ओम पुष्पाहा ओम सत्याहा संकाशं काश्यपं माधुरी दंतारी सर्वाभं वरदुष्मिन दिवाकरं भगवान भगवते श्री विष्णु सूर्याय नमो আসো এবার একদিন করে আসো, তোমরা পিছনে যাও। কানে বুঝতে হবে, কানে ভিতরে থাকলে হয়। কোন কানে, ডান কানে না বাঁ কানে?
অঞ্জলি দিয়ে এই যে বাড়ি চলে যাচ্ছি। অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, এই যে এখন বাড়ি চলে যাচ্ছি। আর আমাকে যে মাছতে যাওয়ার কথা বলা হয়েছিল সেটা এখন ক্যান্সেল করা হলো, কেননা সময়ের সাথে পারছি না। ওই বোন বলছে আমি মাকে নিয়ে যাচ্ছি, আমার মামিকে নিয়েই চলে যাচ্ছে, কারণ আমার একটু লেট হয়ে যাচ্ছে, ওরাও তো ওখানে টাইম মতো পৌঁছতে হবে। তো চলো বেশ, তাহলে বাড়ির যে রান্নাবাড়িটা কমপ্লিট এখনও হয়নি, আমি রেখেই চলে গেছিলাম, সেটা এখন কমপ্লিট করি। ছেলেও এখনই ওখানকার থেকে পোশাক টোশাক খেয়েই চলে আসবে। চলো, লুচি ছোলার ডালটা কমপ্লিট করলাম বাড়ি এসে, আর এখন খেতে বসে পড়েছি। ছেলে এখনও আসেনি, ওখানকার পোশাক টোশাক দেবে, খাবে, সবাইকে সব কিছু গুছিয়ে টুচিয়ে রেখে তারপরে বাড়ি আসবে। তো চলো, আমার তো খিদে পেয়ে গেছে, তাহলে আমি খেয়ে নিই। খেয়ে তারপরে মেজো মামি ফোন করেছিল, ওখানে ভাই পুজো করছে, সেখানে যেতে বলেছে। দেখি যদি যাই, মানে এক একজন ফোন করছে যাওয়ার জন্য, কিন্তু আমি সময় দিতে পারছি না, যেতে পারছি না। যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো খেয়ে নিই আগে। আমার ছেলে বাড়ি চলে এসেছে, আর দেখো ওখান থেকে এই যে প্রসাদ দিয়ে দিয়েছে। দেখো কত প্রসাদ দিয়েছে, এত প্রসাদ একজন খাওয়া যায়? আর আমি তো এইমাত্র লুচি ছোলার ডাল খেয়ে নিলাম, তোমরা তো দেখলে। তা আমি এখান থেকে অল্প একটু প্রসাদ নেব, আর মায়ের ঘরে দিয়ে দেবো প্রসাদ। চাল প্রসাদটা আমি ভালো খাই, চাল প্রসাদটা নেবো একটু। লুচি নেবো। আরে বাবা, আমার ছেলে আমরা বানিয়েছি দেখো। খাওয়ার সময় একটা পড়েছিল এরকম, ঠিক আছে ছোট। আমি তখন ভাবলাম যে নিজেরই যদি এরকম লাগে, না টেস্ট তো আর আলাদা না, টেস্ট তো একই, দেখতে গঠন দেখার কি গঠনটা হচ্ছে আলাদা। ঠিক আছে, এইটুকু আমি খাবো, আর এইটুকু দিয়ে আসি মায়ের ঘরে। পায়েস না, পায়েস তো না, যে সুজি। ও সুজি আছে, ওই ঘরে দিয়ে এসেছে প্রসাদ। আর এই যে মা এখন দেখো নিয়ে বসেছে খেতে। আর বাড়িতে কি হয়েছে আজকে রান্না বান্না? রান্না কিছুটা হয়েছে, কিছুটা রয়ে গেছে এখনো। রূপচাঁদা মাছ এনেছে, সেটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখলাম ফ্রিজে, ওটা হয়তো বিকালবেলা করা হবে। আর আমি তো মামা বাড়ি যাবো এখন। আর হয়েছে সকালবেলা ভাত হয়েছে, বেগুনি ভাজা হয়েছে, আলু পেঁপে সিদ্ধ দেওয়া হয়েছে, আর কী যেন একটা হয়েছে, আমি তো ভাত খাইনি, এর জন্য সঠিক জানি না। আর ওই যে লুচি ছোলার ডাল করলাম, সেটা খেলাম। আর মাছটা একটু পরেই করবো, কারণ এখন সবাই প্রসাদ টসাদ খাবে, লুচি সুজি খাবে। মাছে রাত্রে করলে হবে। হ্যাঁ রাত্রে। আর ওখানের অঞ্জলি দেওয়া কেমন কি দেখিয়েছে জানি না, একটা ভাইয়ের হাতে দিয়েছিলাম ফোন, এবার যেমন হয়েছে একটু ম্যানেজ করে দেখে নিও। রেডি হয়ে দেখো আবার বেরিয়ে পড়েছি, আর শাড়িটা ছেড়ে নিয়ে আমি চুড়িদার পরে নিলাম, টোটোতে করে যাচ্ছি মামা বাড়িতে। আর সাথে দেখো আর একটা বোন রয়েছে, আমার মামা বাড়ির পাশেরই, সেই বোনটার সাথেই কথা বলছিলাম। চলেও আসলাম এখানে, দেখো পুজোর মণ্ডপের এখানে। আর আমার ভাইয়েরা কত সুন্দর করে প্যান্ডেলটা সাজিয়েছে, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। সরস্বতী ঠাকুর তো সাদা কালারেরই হয়, আর পুরো সাদা সব কিছু দিয়েই সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আলপনা টালপনা দিয়েছে বেশ, তোমাদের একটু আমি ভালো করে সামনে থেকে দেখে দিলাম। আর এদিকে তো এই যে সবাই চলে এসেছে, আমার মামা বাড়ির এলাকার মানুষজন, আমার মামি, এমনকি আমার একটা বান্ধবীর সাথেও পরিচয় হয়ে গেল এখানে, মানে অনেক দিন পরে দেখা হলো, তার সাথে অনেক গল্প করলাম। আর এই যে এদিকে সবাইকেই একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এদিকে, এই যে আমার মামি খাচ্ছে। আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, সেটা হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম করেছে। দেখো আলুর দম ফ্রাইড রাইস আমরা খেয়ে নিচ্ছি। দেখো বিকেলের রোদটা, মেঘের মধ্যে রোদ, ভালোই লাগছে দেখতে। হ্যাঁ তাই তো দেখছি, কত বক, আবার কত সুন্দর লাগছে ফুল গাছ। এই যে এখন মামিদের বাড়ি যাবো, তাই সবাই যাচ্ছে আজকে ঘুরতে। আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, আজকে সবাই ঘুরতে যায় সবার থেকে। এই দেখো আমার মামাদের বাড়ির সদস্যরা সব এই যে বাড়ি পাহারা দিচ্ছে, এরা বাড়ি ছিল না কেউ। আর এই যে সব
এদের পরিচয় করার নাম বলো সবার। এটার মধ্যে পেটের মধ্যে কি গুনি কিরা এগুলোর নাম রাখিনি এখন। এই একটা, এদিকে আছে এই যে কয়েকটা, এই দেখো এইটা আমার কাছে না বন্ধের মধ্যে চলে যায়, দেখো দেখো আসো 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 তিনটে না চারটে? যাও যাও মা 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 আমি তোমার মা না, ওই যে মা খালি তো মা তোমার মা না, আরে কুত্তা উঠে যা বলো আমি তোমার হচ্ছে পালিত মা, আর ওটা হচ্ছে গর্ভধারিণী মা। দেখো আমার মামি বিড়ালদের খেতে দিচ্ছে, শোনাও যাবে না কিছু। এই যে বাড়ি চলে আসলাম মামা বাড়ি থেকে, আর আমার ছেলের জন্য এই যে আমার মামি প্রসাদ দিয়ে দিয়েছে, তো এখান থেকে ওকে এখন দিয়ে দিচ্ছি। সারাটা দিন আজকে শুধু পুজো আর পুজো করেই কাটিয়ে দিলাম। আর মাছ দিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে তো যাওয়া হলো না, তাহলে তোমরা আবার কোণে সাজানোর ভিডিও পেতে, সে যাই হোক সেটা লাইক ক্যান্সেলই হলো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। আজকে সারাদিন আমি একটু ভাত খাইনি, একবারও ভাত খাইনি। ওইখানে লুচি, তারপরে বাড়িতে লুচি, ওইখানে প্রসাদ, আর এইখানে আবার এই যে বাড়িতে ভাত রান্না রয়েছে, কিন্তু ভাত আজকে না খেতে ইচ্ছে করছে না কেমন। পুজোর দিন তো আজকে প্রসাদের উপর দিয়ে দিনটা চলে গেল, কোনো ব্যাপার নেই, একদিন ভাত না খেলে কি হয়, এগুলো তো একটা ভাতের মধ্যেই পড়ে। নাও খেয়ে নাও। তাহলে আজকের মতো ভিডিওটা এটুকুই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব আর লাইক করে দাও।